এই তুমি কি করছো এখানে? এই তো হিসাব করছি। এই শোনো, আমি ঘুরতে যাবো, ওইসব হিসাব হিসাব রাখো, ঠিক আছে? ঘুরতে যাবে? হ্যাঁ। চলো 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 বাবা রে, ব্যাগটা গুছিয়ে নিতে তাড়াতাড়ি করো। আমার ব্যাগ গুছাবো, তোমার ব্যাগ না। তোমার ব্যাগ গুছাবে মানে? আরে যাবো, আমার সাথে দীঘায় যাবো, প্ল্যানিং হয়েছে। প্ল্যানটা কোথায়? এই তো। তা আমি যাবো না? না, তুমি কেন যাবে? এটা কেমন ধরনের কথাবার্তা হলো? তুমি যাবে, আমি যাবো না মানে কি? যাচ্ছ কার সাথে তুমি? বান্ধবীরা মিলে যাবো। কি করে? আমাকে নিয়ে যেতে হবে। বান্ধবীরা মিলে তুমি দীঘায় ঘুরতে যাবে, মজা পেয়েছো নাকি তুমি? তা আমার স্কুলের বান্ধবীরা ভরা করে বললো, নেমন্তন্ন করলো, যাবো না? তোমার স্কুলের বান্ধবী নিকুচু করেছে, আমাকে নিয়ে চলো তুমি, তাহলে যাবে না। আমার ব্যাগটা দাও, বেশি বকো না, চুপচাপ খাবো। সরো 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 সরো, ফালতু বকো না। তুমি বেশি বাড়াবাড়ি করছো আমার মনে হচ্ছে। তুমি হাঁটো থেকে যাও। হাঁটো মানে? চলো তুমি লাগাও, আমাকে নিয়ে গেলে তবে তুমি যেতে পারবে, নাহলে যাবে না। বান্ধবীর সাথে বউ থাকে, তুমি বান্ধবীর সাথে কেন দীঘায় ঘুরতে যাচ্ছ? ভালো করে কথাটা শোনো, ফাউ ফাউ যাবো, ঠিক আছে? টাকা পয়সা লাগছে না। ও ফাউ ফাউ যাবে বলে বান্ধবীর সাথে চলে যাচ্ছে, যেন বউ বাঁধে, তাই তো? তুমি কাবাব নিয়ে হাত দিয়ে কি করবে? ওই 1 মিনিট, তোমার চক্করটা কি বলো তো? তোমার চক্করটা কি আগে বলো। ভালো লাগে না, ব্যাগটা দাও তো, মার্টিন। দেখো, আমাকে নিয়ে গেলে তবে তুমি যেতে পারবে, নাহলে যেতে পারবে না। দেখো, ফালতু কথা আমি তোমার শুনতে চাই না, একদম। একদম সুযোগে সদ্ব্যবহার করতে হবে, সেটা জানে না। বসে আছো কেন? তাড়াতাড়ি চলে যাবো আমি এক্ষুনি, চান টান করে এক্ষুনি খেয়ে দিয়ে চলে যাবো, ভালো যাবে। দাও না আরে বাবা। যাবে তুমি? দেখো, ভালো করে ভেবে চিনতে বলো। তোমার আপত্তিটা কোথায় বল? আমার আপত্তি মানে কার? সমস্যাটা কি? বউ থাকতে তুমি পরদের সাথে কেন যাবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ফাও ফাও তুমি যাচ্ছ ওদের সাথে, তুমি আগে কেন বলোনি? হঠাৎ ফোন করলে। 3 নম্বর কথা, তোমার বউ ইম্পর্টেন্ট না তোমার বান্ধবী ইম্পর্টেন্ট? উত্তর দাও। প্রথম কথা দেখো, তারা কিন্তু বিয়ের আগে থাকতে বান্ধবী, ঠিক আছে? আর হঠাৎ করে ফোন করলে বললো, দেখ আমরা তো সব যাচ্ছি, ঠিক আছে, একটাও ছেলে নেই, তুই যদি থাকতিস আমাদের একটা সিকিউরিটি ফিল থাকতো। ও বডিগার্ড হিসাবে যাবে? হ্যাঁ, বডিগার্ড। আচ্ছা আচ্ছা, তোমার বউ থেকে তোমার বান্ধবী ইম্পর্টেন্ট আছে। আর তুমি যদি থাকতিস। গায়ে হাত দেবে না একদম। আমি বললাম তোমাকে নিয়ে যাই, ওরা বললো না, ও নিয়ে আসলে তোর হবে না, বেকার হয়ে যাবে। হ্যাঁ, কি করে হবে? বউ তো মানে সবসময় নজরে 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 রাখবে, তাহলে কি করে হবে? সেখানে ফুর্তিটা তো করতে হবে, ফুর্তি না করলে তাহলে কি করে হবে? তুমি উল্টো সন্দেহ করার মানে কি? এইটাই তো মানে দাঁড়াচ্ছে। হোটেল নেবে, ওখানে কাজটাও সেরে নেবে। তোমার কথা কি গো? কথা কি মানে? এটা তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। আমাকে নিয়ে যাচ্ছে মানে গন্ডগোল ওখানে আছে, ওরাও বারণ করছে মানে গন্ডগোল আছে। আমি কি দাঁড়াও, তুমি যদি ওর সাথে হোটেলে গিয়ে শুয়েও আসো, আমি কি জানতে পারবো? কি করে? এ কি ভাষা তোমার? আর এ কি কথাবার্তা? বান্ধবীর সাথে এসব কথা বলতে আছে? একটা হাত ধরে ধরে ঘোরার ব্যাপারটা আলাদা, ঠিক আছে? আর বান্ধবীদের সাথে আর বউয়ের সাথে হাত ধরে ঘোরার ব্যাপারটা আলাদা। তোমার মুখে বউটা শোভা দেয় না, তোমার মুখে বান্ধবীটাই ঠিক আছে। ঝগড়া করছো কেন এরকম? তুমি যাবে বলে ঠিক করেছো তো? তোমাকে তো ওই জন্য বললাম শোনো, কথা শোনো, তোমার থেকে 1000 গুণে সুন্দর হতে পারে, ঠিক আছে? কিন্তু আমার মনটা তোমার প্রতিই আছে। আমি একটা কথা বলে দিচ্ছি, আমার রূপ নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলবে না। আমি সেটা বলিনি, আমি বললাম তোমার থেকে 1000 গুণে সুন্দর হতে পারে, আমার মনটা তোমার দিকেই আছে। আমি তোমাকে বলছি, আমার রূপ না থাকতে পারে, আমাদের যোগ্যতা আছে না, তোমার বান্ধবীর যোগ্যতাটা নেই। বুঝতে পেরেছো? যোগ্যতা নিয়ে তাহলে আবার বড় কথা বলছো কেন? আমি তো এমনি সিকিউরিটি হিসেবে, বডিগার্ড হিসেবে যাচ্ছি। তুমি যাবে তো? আমি তোমার বাবাকে গিয়ে বলবো যে আপনার ছেলে কোথায় একটা বিয়ে করে রেখেছে, হোটেলে তার সাথে থাকতে যাচ্ছে। যাবি যাবি? হ্যাঁ কিনা? আমি এটাই বলবো। দেখো রিমা, ইয়ার্কির লিমিট আছে। ইয়ার্কির লিমিট মানে? এই ছড়ে যাও তো, তোমার ছেলে, তুমি আলমারিটা খোলো দাও না, কোথায় রেখেছো বার করে দাও না জামাগুলো, আমি তো খুঁজে পাচ্ছি। তোমার তো 4টি শাড়ি। কেন আমি কেন বের করবো? গাদা গাদা শাড়ি রেখে দিয়েছো এখানে। বেশ করেছি, তোমার বান্ধবীকে গিয়ে বলো, যাও। আরে কোথায় জামাগুলো রেখেছো সেটা তো বার করবে। দাও দাও দাও, গায়ে হাত দেবে না, আমার সাথে কথা বলবে না। তুমি যাবে যেখানে তোমার জিনিস তুমি গুছিয়ে নাও। তুমি যাবে যেখানে তোমার জিনিস। তোমাকে যখন যদি বলতো যে হ্যাঁ তো তাহলে তোর বউকে নিয়ে আয়, তখন তো তুমি হ্যাঁ অবশ্যই যেতাম। যদি বলতো বউকে নিয়েছে, হ্যাঁ অবশ্যই যেতাম।
কারণ আমি তোমাকে দেখতে পাবো যে তুমি কি করছো না করছো, সেটা আমি নেই। তার সাথে কি ফুষ্ট নষ্ট করবে আমি তো নিজেই জানতে পারবো। তাহলে আমার যখন বন্ধুদের সঙ্গে যাওয়ার নেই তখন কিছু কথা না? বন্ধুর ব্যাপারটা আলাদা, সেখানে কোম্পানি থেকে যাচ্ছে সে ব্যাপারটা আলাদা। আর তোমাকে যদি একান্ত যেতে হয় আমাকে নিয়ে যাবে, নইলে যাওয়া যাবে না। আর হলে তুমি ডিসিশন করো, তুমি এখান থেকে যদি চলে যাও তুমি এই বাড়ি ঢুকতে পারবে না। এটা ডিসিশন করে তুমি বেরিয়ে যাও। এই দেখ, হ্যাঁ, কারণ তোমার বাবা কোনো কথা বলবে না। মা ভালো কথা বলছো, তুমি না আমার সাথে থাকতে চাও, আমার কথা মতো চলে। আর তুমিও যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। আর যদি না চলে তুমি চলে যাবে তো? না, আমি কেন যাবো? আমি কেন যাবো? এই তো তুমি বলবে না তো আমি যাবো না। আমি তোমার বাবাকে বলাই আছে, এমনি বলে এক্ষুনি গিয়ে বলবে, তোমাকে এক্ষুনি তাড়া করবে। ঠিকই কথাবার্তা ছিলি। লেডিস ফার্স্ট, জেন্টস পিছনে। বাসে এমনি লেখা থাকে লেডিস ফার্স্ট সব জায়গায়। আমি তো ওই জন্যই বলছি যে ওরা যাচ্ছে, আমি যাবো, তুমি 24 ঘন্টা ফোন করবে, কি আছে? ভিডিও কল করবে, ভিডিও কল করবে। শোনো, হ্যাঁ, কথাই আছে নিজের জীবকে বিশ্বাস যে করি না, তোমাকে কি করে বিশ্বাস করবো আমি? এই বেশি ফ্যাক করবে না, ঠিক আছে? তুমি আমার কানে ধরে বেশি বক বক করো না। যদি যাবার একান্ত ইচ্ছা হয় ঘর থেকে একদম যাবে মানে এই বিটায় উঠবে না, এই বিটায় উঠবে না। তারপরে তোমার ব্যবস্থা আমি পরে করছি। রাগ করছো তুমি? না না, আমি রাগ করিনি জান, আমি রাগ করি। তুমি এত আশা করেছো, আমি কি করে যাই? সরে যা, আমার মাথা গরম হয়ে গেছে, কিন্তু আমি মেরে দেবো। এই যে রাগ করো না তো, তুমি দাও দাও, কোথায় আছো? খোলো দেখি, করো, ফাঁসবো না। সব শাড়ি ফাড়ি সব ফেলে দেবো কিন্তু বলে দিচ্ছি। কোথায় কোথায় রেখেছো? আমি, আমার মাথা যদি গরম হয়ে যায় তুমি জানো না আমার আমি এই জ্যাকেটটা রেখে গেছি। পুরো মিটে করে ছিল। জ্যাকেটটা রেখে গেছিল। চল, আমার আলমারি করবি না। এই তোমার এটা আমার আলমারি, আমার আলমারি, আমার বিয়ের আলমারি। একদম কোনো জিনিস আমার জিনিস হাত দেবে না। এরকম করে না। এরকম করে না মানে? করে না মানে কি? তুমি কি মনে করেছো আমাকে? তুমি বিয়ে করে নিয়ে এসে তোমার কথা আমাকে চলতে হবে, উঠতে হবে, সেসব সিন ছেড়ে দাও। এরকম শোনো না, আমি একটা কথা বলছি, তুমি রাগ করছো কেন? না, আমি রাগ করবো না, আমি হাসবো। তুমি তোমার বান্ধবীদের সাথে যাবো? ও, তুমি তোমার বান্ধবীদের সাথে যাবো? আচ্ছা শোনা যাও, আমি এটা বলবো? যেতে দেবে না তো? আমি বলবো যে থাকলে বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। 12টা 10 আর যেই 10 হোক, বেরিয়ে যাও তুমি আমার চোখের সামনে থেকে। আমি কিন্তু তোমাকে বলে ঝাঁটা মেরে দেবো। ঠান্ডা করো একটু। ঝাঁটা নিচে আছে, আমি মেরে দেবো, কিন্তু ভালো কথা বলতাম। তুই আমার চোখের সামনে থেকে চলে যাও। কোথায় কোথায় ঝাঁটা জুতো কথা কেন বলো? কি বলবো তোমাকে আমি? তুমি এরকম করো না, শোনো, রাগ করে যাবো আর চলে আসবো তো। শোনো ভালো করে বলছি, শোনো, তুমি ভিডিও কল করবে, দেখবে, ফোনে কথা বলবে, ব্যাস এই তো। কানে সবসময় 24 ঘন্টা ফোন রেখে দেবে। আমি কি বললাম? আমি নিজেকে বিশ্বাস করি না তো আমি তোমাকে কি করে বিশ্বাস করবো? তুমি তোমাকে ও আমি নিজেকেই বিশ্বাস রাখি না। তার মানে তোমার তার মানে কিছু না তো, আমি নিজেকে কেন, আমার নিজের চোখকে আমি দেখতে চাই যে তুমি কি করছো। আমি কি করে দেখবো? তুমি কিছু করে আসবে না গো, আমি এটা করিনি, আমি কি করে বিশ্বাস করবো? যেতে দেবে না তো? আর ফাইনালটা বলো। আমি তো বললাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু তুমি এখান থেকে যদি যাও তো এই ঘরে আর ঢুকতে পারবে না। আমার ঘর, আমি ঢুকবো না। তোমার ঘর হলেও অধিকার সব আমার। সত্যি আমি কি বলবো, কিছু কারণ ঘরে সব জায়গায় রিমাম নাম লেখা আছে। আমি সকাল থেকে একটা কথা বললে ভাবছিলাম যে আমি একটু দীঘায় যাবো, ঘুরে আসবো, ঘুরে আসবো। তুমি ভাবছিলে? তারপরে ভাবলাম না, একটা ফোন একটু লাগিয়ে দিই। ফোন লাগিয়ে দিই মানে কি ফোন লাগে? ওই তো ফোন। কি ফোন? সেই তো। তুমি এখন আমার সাথে প্ল্যান করছিলে?